কি ফ্রান্সকে বিশ্বকাপ দিয়ে দিচ্ছেন? দিয়ে দেন, ফ্রান্স ভালো খেলতেছে, আপনি তাদেরকে বিশ্বকাপ দিতেই পারেন। তবে ফ্রান্সকে বিশ্বকাপ দেওয়ার আগে কিন্তু একটা টিমের নাম অবশ্যই মনে রাখেন। মাঠে এখনও একটা টিম আছে, সেটা হচ্ছে আর্জেন্টিনা, যারা ফ্রান্সকে থামাইতে পারে এবং ফ্রান্সকে থামিয়ে হচ্ছে যারা 22-এ চ্যাম্পিয়ন হয়েছিল। এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই 22-এর ফ্রান্স আর 26-এর ফ্রান্স এক না? 22-এর ফ্রান্সের চেয়েও 26-এর ফ্রান্স আরও অনেক বেশি শক্তিশালী। তেমনি আমিও আপনাকে বলবো 22-এর আর্জেন্টিনা 26-এর আর্জেন্টিনা কিন্তু এক না। 22-এর আর্জেন্টিনা চেয়েও 26-এর আর্জেন্টিনা আরও অনেক বেশি শক্তিশালী। দেখেন, বিশ্বকাপ জিততে হইলে শুধু বিশ্বমানের প্লেয়ার থাকলেই হয় না। বিশ্বকাপ জিততে হইলে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টিম কম্বিনেশন। আর আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ফ্রান্সের চেয়েও আর্জেন্টিনার টিম কম্বিনেশন অনেক 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 ভালো। সো ফ্রান্সের চেয়েও আর্জেন্টিনা এগিয়ে আছে, এগিয়ে থাকবে এবং ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, আরেকটা বিশ্বকাপ জিতবে। এখন ফ্রান্স এখন পর্যন্ত বিশ্বকাপে 4টা ম্যাচ খেলছে। এই 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচ, আরেকটা হচ্ছে রাউন্ড অফ 32 ম্যাচ। গ্রুপ পর্বের 3টা ম্যাচের মধ্যে ফ্রান্স, সেনেগাল, ইরাক এবং নরওয়ের মুখোমুখি হয়েছিল। তো এই 3টা ম্যাচে আপনি হচ্ছে কি আশা করছিলেন? ফ্রান্স হেরে যাবে বা হচ্ছে ফ্রান্স ড্র করবে? আমি একদম ক্লিয়ার কাট কথা বলি, আমি এই 3টা ম্যাচে ফ্রান্সকে ফেভারিট হিসেবে ধরছি এবং এই 3টা ম্যাচে ফ্রান্স জয় পাওয়াটা আমার কাছে খুবই স্বাভাবিক একটা বিষয়। এই 3টা ম্যাচে যদি ফ্রান্স হেরে যাইতো বা হচ্ছে কোনো ম্যাচে ফ্রান্স ড্র করতো, তাহলে আসলে আমি অনেক বেশি অবাক হইতাম। সো ফ্রান্সের এই 3টা ম্যাচে, গ্রুপ পর্বের 3টা ম্যাচে জয়, আমি একটুও অবাক হই নাই। এরপরে রাউন্ড অফ 32-তে সুইডেনের সাথে ফ্রান্স হচ্ছে সহজে জয় পাওয়ার কথা, সহজে জয় পাইছে ফ্রান্স, 3-0 গোলে জয় পাইছে। এখন এই যে 4টা ম্যাচ, এই 4টা ম্যাচের কোনো একটা ম্যাচে আপনি হচ্ছে ফ্রান্সের প্রতিপক্ষ যে তাকে আপনি ফেভারিট হিসেবে ধরেন নাই, আপনি ফ্রান্সকে ফেভারিট হিসেবে ধরছেন এবং ফ্রান্সের জয় পাওয়াটা খুবই স্বাভাবিক ছিল। ফ্রান্সের যখন বিশ্বকাপ স্কোয়াডটা ঘোষণা করা হয় তখন হচ্ছে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ফ্রান্সের যে মিডফিল্ড, এই মিডফিল্ড ভালো কোনো টিমের সাথে পড়লে স্ট্রাগল করবে। ফ্রান্সের এই মিডফিল্ড কিন্তু এখন পর্যন্ত এই যে বিশ্বকাপে যে 4টা ম্যাচ, এই 4টা ম্যাচে কিন্তু ভালো কোনো টিমের সাথে ভালো কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয় নাই। এই মিডফিল্ড ভালো কোনো টিমের সাথে পড়লে আমার কাছে মনে হয় যে ভালো থাকবে না, ভালো করবে না। আর মিডফিল্ড যখন ভালো না করবে তখন আক্রমণভাগে এমবাপে, দেমবেলে, এরপরে দুয়ে, বারকোলা, এরপরে হচ্ছে অলিসে, এরা কিন্তু খুব বেশি একটা সাপোর্ট পাবে না। ফ্রান্সের আক্রমণভাগে যারা আছে, অলিসে, দেমবেলে, এরপরে হচ্ছে দুয়ে, এমবাপে, এদের কিন্তু এত ওয়ার্ক রেট নাই যে এরা হচ্ছে মিডফিল্ডে আসবে, মিডফিল্ডে এসে হচ্ছে অ্যাটাক বিল্ড আপ করবে। এরা কিন্তু ওইভাবে হচ্ছে নিচে নামে না। সো মিডফিল্ড যদি ফ্রান্সের ব্লক করা যায় তাহলে কিন্তু ফ্রান্স আসলে খুব বেশি একটা ভালো খেলতে পারবে না। ফ্রান্সের অ্যাটাকিং লাইন আপ নিয়ে দেখেন কোনো প্রশ্ন নাই, ওইখানে এমবাপে আছে, দেমবেলে আছে, দুয়ে আছে, এরপরে হচ্ছে অলিসে আছে, মানে অ্যাটাকিং লাইন আপ নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু ফ্রান্সের মিডফিল্ডে শুয়েমেনি, এরপরে হচ্ছে রেভিয়ট, এরপরে কোনে, এরা কিন্তু আমার কাছে আসলে যথেষ্ট ভালো মনে হয় না। আমার কাছে মনে হয় যে স্পেন বা হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে পড়লে আমার কাছে মনে হয় যে এরা শেষ। রদ্রিগো ডিফল, অ্যানজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, এরপরে আলমাদার সামনে ফ্রান্সের এই মিডফিল্ড টিকবে না, 90 মিনিট টিকে থাকতে পারবে না। সো ফ্রান্সের বিশ্বকাপ জার্নি এখনও অনেক দূরে। এখনই হচ্ছে ফ্রান্সকে বিশ্বকাপ দেওয়ার আসলে কোনো মানেই হয় না। ফ্রান্সকে বিশ্বকাপ দেওয়ার আগে আর্জেন্টিনার কথা অবশ্যই মনে রাখেন। ফ্রান্সকে নিয়ে যে আলোচনা হইতেছে আমার কাছে মনে হয় যে একটু বেশি হইতেছে, মানে ফ্রান্স একটু বেশি হাইপ পাইতেছে। এই যে এমবাপে গোল পাইতেছে, দেমবেলে গোল পাইতেছে, অলিসে ভালো করতেছে, কিন্তু ভালো কোনো টিমের সাথে পড়লে ফ্রান্সের মিডফিল্ড সাথে ডিফেন্সের কথাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ফ্রান্সের ডিফেন্সও কিন্তু যথেষ্ট নড়বড়ে। ফ্রান্সের এই ডিফেন্সও কিন্তু ভালো কোনো টিমের সাথে স্ট্রাগল করবে। সো সব কিছু হিসাব কিতাব করে হচ্ছে আলোচনাটা করতে হবে। এখনও অনেক দূর বাকি।